আমরা গতকালকে বা পরশুদিন বলেছিলাম যে ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যার মধ্যে মাত্র কয়েকজন ছিল সামরিক বাহিনীর অফিসার এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র একজন ছিল সামরিক বাহিনীর অফিসার। আজকে আরও ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যাদের ৬ জন হচ্ছেন পুলিশ এবং বাকি ২ জন হচ্ছেন আওয়ামী লীগের নেতা এবং প্রভাবশালী ব্যক্তি ঢাকা শহরে। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন এবং আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা, এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এবং 4টা পিটিশনে আলাদা আলাদাভাবে মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দুজন হচ্ছে এখানে, দুজনে হচ্ছে আওয়ামী লীগের নেতা আর বাকিরা হচ্ছে পুলিশ। কারণ এত বেশি পরিচিত ঘটনার সাথে এরা সম্পৃক্ত যে আমরা যদি 6 জন পুলিশ, 2 জন হচ্ছে আওয়ামী লীগের নেতা। হ্যাঁ, পুলিশের উচ্চপদস্থ মধ্যপদস্থ এরকম আছে আর কি। বিভিন্ন জায়গায় পোস্টেড আছে, তারা বিভিন্ন জায়গায় পোস্টেড আছে, কিন্তু ঘটনাগুলো ঢাকার।